আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। বরাবরের মতো জব স্টাডি চ্যানেল থেকে আমি আপনাদের সামনে প্রতিশ্রুতির মোতাবেক খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির যে স্পেশাল এমসিকিউ ছিল সেখান থেকে বাংলা বিষয়ের উপরে যে প্রস্তুতির জন্য যে এমসিকিউ নিয়ে আসার কথা ছিল পর্যায়ক্রমে, গত ভিডিওতে ভাষা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে পদ, বাক্য এবং আরো কিছু অধ্যায় নিয়ে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, আপনাদের জন্যই আমি ভিডিও বড় করে একটা ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন বা অনেকগুলো এমসিকিউ দেওয়ার চেষ্টা করছি, যাতে পরীক্ষা খুবই শীঘ্রই আপনাদের প্রস্তুতি নিতে সহায়তা হয়। আশা করি সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুরু করি। আজকে আমরা আলোচনা করব, এই ভিডিওটা শুধুমাত্র খাদ্য অধিদপ্তরের জন্য তা না, 11 থেকে 20 গ্রেডের যে কোনো পরীক্ষার জন্যই এটা গুরুত্বপূর্ণ। বেসিক্যালি খাদ্য অধিদপ্তরের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেরকম করে এটা বানানো হয়েছে। সাজেশনটি আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, আজকের অধ্যায়ের শিরোনাম হচ্ছে পদ ও বাক্য। এবং পদ ও বাক্য থেকে এখানে কিছু বেসিক আছে, বেসিক গুলো আপনারা পড়ে নিবেন। আমি সরাসরি এমসিকিউতেই চলে যাব, সময় যাতে কম লাগে আমাদের। তো এমসিকিউ আমরা শুরু করি। 32 নম্বরে আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? ক্রিয়াপদ। যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে কি বলে? নাম বিশেষণ বলে। 34 নম্বরে আছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এখানে টাপুর টুপুর কোন পদ? অব্যয় পদ। বাক্যের অপরিহার্য পদ কোনটি? ক্রিয়াপদ। কর্কর কোন অব্যয়? অলুকার অব্যয়। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, এখানে কিংবা কোন অব্যয়? বিয়োজন অব্যয়। আম, বিয়োজন অব্যয়। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন কোন অব্যয়? বিয়োজক অব্যয়। চলে করলাম। কোনটি অংশবাচক বিশেষণ? অর্ধেক সম্পত্তি। চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? চতুর। এবং কোন পদ? অব্যয় পদ। দ্বারা, দিয়া, হইতে, থেকে, এগুলোকে কি বলে? এগুলোকে বলে অনুসর্গ অব্যয়। ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে? এখানে ঘুমিয়ে ঘুমিয়ে কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক্রিয়া বিশেষণ অর্থে ব্যবহৃত হয়েছে। সমষ্টি অব্যয় কয় প্রকার? 3 প্রকার। উভয় পক্ষ এই মতে রাজি। এখানে উভয় কি ধরনের সর্বনাম? সমষ্টিবাচক সর্বনাম। এরপরে আছে, অশ্ব দ্রুত চলে। অশ্ব মানে ঘোড়া। এই বাক্যে বিধেয় সম্প্রসারণ ঘটেছে কিভাবে? ক্রিয়া বিশেষণ যোগে। 47 নম্বরে আছে, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে কি বলে? তাকে বলে যৌগিক বাক্য। কোনটি জটিল বাক্য? যদিও লোকটি গরিব তথাপি সৎ। বাক্যের অর্থ গ্রহণের নিমিত্তে এক পদের পর অপর পদ শোনার ইচ্ছে তাকে কি বলে? আকাঙ্ক্ষা। কতগুলো পদ একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে কি বলে? বাক্য বলে। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি। যে বাক্যে একটিমাত্র কর্তা একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে সরল বাক্য। এরপরে আছে 53 নম্বরে, একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে? 3টি। এটা ইম্পর্টেন্ট অনেক। একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে? 3টি। কোন বাক্যে যার সম্বন্ধে কিছু বলা যায় তাকে কি বলে? কোনো বাক্যে উদ্দেশ্য বলে। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি। মা শুনে তিরস্কার করলেন, এ বাক্যে কোন গুণের অভাব? আকাঙ্ক্ষা গুণ। আমরা এতক্ষণ পদ ও বাক্য নিয়ে কথা বললাম। এখন আমি এই পর্যায়ে আলোচনা করব সন্ধি নিয়ে। দেখেন, সন্ধি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সেটা খাদ্য বলেন, যে কোনো 11 থেকে 20 গ্রেডের যে কোনো পদের জন্য সন্ধি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সন্ধি থেকে প্রশ্ন থাকে। সো আমরা এখানে সন্ধি নিয়ে এখন আলোচনা করব। সন্ধির এখানে বেসিক আছে, বেসিকটা আপনারা ভিডিওটি পজ করে দেখে পড়ে নিবে, কারণ বেসিকটা ভালো থাকলে সবকিছু সহজ হয়। আমরা এখন চলে যাব সরাসরি এমসিকিউ তে। 58 নম্বরে কি আছে দেখেন, সন্ধি। আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসছে, সেখান থেকে বেছে বেছে কিন্তু এখানে সাজেশনে দেওয়া আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরা। আশা করি এগুলো পড়লে
আপনাদের অনেকটা উপকারে আসবে, এর ভিতর থেকে অনেকগুলাই কমন থাকবে। এখন পড়ার কোনো শেষ নেই, আপনি যতই পড়বেন ততই আপনার শিখবেন, পড়লে আপনার কমনের নিশ্চয়তা অনেক বেশি থাকে। আমরা শুরু করি 58 নম্বর থেকে। দূরবর্তী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দু যোগ গতি, দু বিসর্গ প্লাস গতি, বিসর্গ সন্ধি থেকে প্রশ্ন বেশি হয়। প্রৌঢ় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? প্র যোগ পৌঢ়। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? মনীষা মনস যোগ ঈশা। কোন শব্দটি তৎসম স্বরসন্ধির মাধ্যমে গঠিত? রূপালী তৎসম স্বরসন্ধির মাধ্যমে গঠিত। শাঁখারি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শাখা প্লাস আরি শাখারি, শাখা প্লাস আরি শাখারি। শশাঙ্ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শশ প্লাস অঙ্ক শশাঙ্ক। বর্ণোৎসব শব্দ সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? বর্ণিযোগ উৎসব। বর্ণোৎসব বর্ণোৎসব বা বর্ণোৎসব। 64 নাম্বার, 64 পরে আসছে 69, মিসিং হয়েছে কিছু, টাইপিং মিস্টেক। পর্যন্তের সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি প্লাস অন্ত। স্বাধীনতার সন্ধি বিচ্ছেদ কোনটি? স প্লাস অধীনতা। তন্বী শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তনু যোগ দীর্ঘই। সন্ধি ভাষাকে কি করে? শ্রুতি মধুর করে। উপমান ও উপমেয় মধ্যে অভেদ কল্পনা করা বুঝায় কোন সমাসে ও রূপক কর্মধারায় সমাসে? কোনটি সুন্দর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ? ধনু যোগ বিদ্যা, ধনু বিসর্গ যোগ বিদ্যা। ব্যঞ্জন শব্দটি সন্ধির কোন শ্রেণীভুক্ত? স্বরসন্ধির শ্রেণীভুক্ত। কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? ভাবো। সন্ধির মাধ্যমে কিসে লাঘব হয়? আয়াসে লাঘব হয়। গ্রন্থগানের সন্ধি বিচ্ছেদ কোনটি? গ্রন্থ প্লাস আগার। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর প্লাস পর সমান পরস্পর। পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ কোনটি? পরিযোগ ইক্ষা। গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? গই প্লাস অক। এরপরে আমরা আলোচনা করব লিঙ্গ ও বচন নিয়ে। যথারীতি আপনারা বেসিক পড়বেন, আমরা সরাসরি এমসিকিউতে চলে যাব। বন্ধু শব্দের সন্ধি বহুবচন কোনটি? উপরের সবগুলো মানে বন্ধুরা, বন্ধুগণ, বন্ধুবর্গ। নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়? মঙ্গল। যে শব্দ দ্বারা কোনো প্রাণী, ব্যক্তি, বস্তুর একের অধিক সংখ্যার ধারণা হয় তাকে কি বলে? বহুবচন বলে। কোনটি প্রাণীবাচক ও অপ্রাণীবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? সকল কোনো কিছুর পর্যায় বা ক্রম বোঝালে তাকে কি বলে? পূরণবাচক শব্দ। ছেলেটা কোথায় একটা যুক্ত শব্দ কি অর্থ প্রকাশক ও নির্দিষ্টতা? বাংলা ব্যাকরণে কোন বচন নেই? দ্বিবচন। বচন ব্যাকরণের কিরূপ শব্দ? পারিভাষিক শব্দ। কোন দুটি পদের বচন ভেদ হয়? বিশেষ্য সর্বনাম। ইতর প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের শেষে কোন বহুবচন বোধক শব্দ যোগ হয়? গুলো, গুলা। লাল লাল ফুল বাক্যে কি অর্থে বিভক্তি হয়েছে? বহুবচন। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থে প্রকাশ করেছে? সমূহ অর্থ প্রকাশ করেছে। কমলের বহুবচন বোধক শব্দ কোনটি? নিকর। পদের বিরক্তির সাহায্যে বহুবচন কোনটি? ফুলে ফুলে। আন যোগে সাধিত বহুবচন কোনটি? বুজুর্গান। গোটা বচন বাচক শব্দটি কোথায় বসে? আগে বসে। পদের পূর্বে এক, গোটা ইত্যাদি বসে কোন অর্থে প্রকাশ করে? অনির্দিষ্টতা। আমি আলোচনা করব কারক ও বিভক্তি নিয়ে। কারক ও বিভক্তি অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলে যাব, এখানে কিছু বেসিক আছে আপনারা দেখবেন, এরপরে আমরা চলে যাব সরাসরি এমসিকিউতে। সকলকে মরতে হবে বাক্যে সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকের দ্বিতীয়ত, কেননা মরতেছে সকলেই, ব্যক্তি কর্তৃকারক। হ বুঝাচ্ছে, নিজে হ বুঝাচ্ছে। ভাইয়ে ভাইয়ে বেশ মিল বাক্যে ভাইয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী। পাগলের কিনা বলেন বাক্যে পাগলের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী। আছে দশে মিলে করি কাজ বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকের সপ্তমী। জল পড়ে পাতা নড়ে, এখানে জল ও পাতা কোন কারক বিভক্তি? কর্তায় প্রথমা। তাকে দিয়ে কিছু হবে না বাক্যে তাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকের দ্বিতীয়। মানুষ ভাবে এক হয়, মানুষ ভাবে এক হয় আর এক, এটা হচ্ছে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? আরেফ বই পড়ে, এখানে আরেফ কর্তা, শূন্য বিভক্তি, আরেফ নাম, এর সাথে কোনো বিভক্তি নেই। কোনটি কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? আমারে তুমি রক্ষা করো। আমার এ আছে এই জন্য সপ্তমী বিভক্তি। আমার এ, আমার কিন্তু একটা শব্দ। কারক ক্রিম প্লাস নক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্ফীত
ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? নাম পদের সম্পর্ককে কারক বলে। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কি বলে? বিভক্তি বলে। কি বলে? ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? কারক। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? কারকের ক্ষেত্রে। কারক শব্দটির অর্থ যে ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? নাম পদের। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কি বলে? বিভক্তি। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? কারক। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? কোন ক্ষেত্রে? কারকের ক্ষেত্রে। পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, এটা কোন কারক কোন বিভক্তি? কর্তায় শূন্য। নগরে রাজা এলো, রাজা এর কারক বিভক্তি কর্তায় শূন্য। ঝিলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, ঝিলে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে প্রথমা বিভক্তি। দেবতার ধন পূজায় লয়ে ফিরায়া লয়ে, কর্তায় ষষ্ঠী। কোন বাক্যে কর্তায় বিভক্তির কর্তায় এই বিভক্তির উদাহরণ দেওয়া আছে? অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে। আমার যা হয়নি, আমার কোন কারকে কোন বিভক্তি? কর্তায় ষষ্ঠী। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্মকারক। ক্রিয়ার বিষয়কে কি বলে? কর্ম বলে। এমন মেয়ে আর দেখিনি। বাক্যে মেয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মের শূন্য। এখন আমরা আলোচনা আসবো সমাস ও প্রত্যয় নিয়ে। দেখেন আজকের ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলা অধ্যায় নিয়ে কথা বলছি বাংলা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যাতে প্রস্তুতি নিতে সহায়ক সহায়ক হয়, কেননা পরীক্ষা খুবই সন্নিকটে। প্রত্যেক সপ্তাহে যে কোনো চাকরির পরীক্ষা হচ্ছে, এই জন্য আমি যাতে একটা ভিডিওতে আপনারা অনেকগুলো পান, আপনারা পজ করে করে দেখে টেনে টেনে দেখে পড়তে পারেন। এই জন্য ভিডিওটি স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, আপনারা একটা একটা করে দেখবেন, এক একটা অধ্যায় করে। তো আমরা সমাসের যথারীতি কমন উপযোগী প্রশ্নগুলো আলোচনা করি। 131 নম্বর হচ্ছে সমাস কত প্রকার? 6 প্রকার। কোন সমাসে উভয় পদই বিশেষ্য? দ্বন্দ্ব সমাজে। পূর্ব পদ ও পরপদ উভয়ের তথ্য প্রাধান্যের ভিত্তিতে নিষ্পন্ন হয় কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে। যে সমাসে পরপদের অর্থই প্রধানরূপে বোঝায় তাকে কোন সমাস বলে? কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। দ্বিগু সমাসের কোন পদের প্রাধান্য থাকে? পরপদের। পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কি বলে? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পরপদ। অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ প্রধান থাকে। সংস্কৃতে কর্মধারয় সমাস কোন সমাসের অন্তর্ভুক্ত? তৎপুরুষ। মন মাঝি কোন সমাসের উদাহরণ? রূপক কর্মধারায়। ফিফা নীল এর সঠিক বাক্যটি ঈষৎ নীল। রেলগাড়ি কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। ছাত্র সমাজ শব্দটি কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। যে সমাসের ব্যাস বাক্যের দরকার হয় না তাকে কি বলে? নিত্য সমাস বলে। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ নয়? প্রগতি। উপকণ্ঠ শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি? কণ্ঠের সমীপে। তেলে ভাজা, সমান সমান তেলে ভাজা কোন অলুক তৃতীয়া তৎপুরুষ। সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস কোনটি? খাতা পত্র। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। পরস্পর যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমষ্ট পদ। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? উত্তরপদ ও পরপদ। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? সমাসবাচক পদ। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? বিশেষ্য পদে। নিচের কোনটি কোন শব্দটি সমাসবদ্ধ নয়? বিদ্যালয়। কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয় না? গড়মিল। প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সাথে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাসকে কি বলে? প্রাদি সমাস। পঞ্চবটি কোন ধরনের সমাস? দ্বিগু সমাস। কুলের সমীপে সমান সমান উপকূল, এটি কোন সমাস? অব্যয়ীভাব সমাস। কর্ম নাইজা সমান সমান বেকার, এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তার নাম হচ্ছে উপপদ তৎপুরুষ। ঘর দুয়ার কোন ধরনের সমাসবদ্ধ পদ? সমার্থক দ্বন্দ্ব সমাস। কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ঘরে বাইরে।
নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? যাকে ও তাকে, যাকে তাকে, কোলে ও পিঠে, কোলে পিঠে এটি কোন প্রকার সমাস? অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি? দুধে ভাতে। দুধে ভাতে কোন সমাসের উদাহরণ? অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? মায়ে ঝিয়ে। দ্বন্দ্ব সমাসের সঠিক বিপরীত সমাস কোনটি? কর্মধারয় সমাস। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়? গোলাগুলি। বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি? কর্মধারয় সমাস। নিচের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? নাচন। সন্ধি শব্দে যে প্রত্যয় রয়েছে কি? সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দটি খেলনা। ফরাসি প্রত্যয় নয় কোনটি? আনা। ভাববাচক বিশেষ্য গঠনে আই প্রত্যয় যোগে গঠিত শব্দ চড়াই। অনট প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি? দোলনা। উক্তি শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় বচ প্লাস উক্তি। মনুষ্যের মূল ভাব কোনটি? মানব। কোনটি সঠিক সংস্কৃত কৃৎ প্রত্যয়? ক্রি প্লাস কাব্য। শারদীয় শব্দের প্রকৃতি প্রত্যয় শারদ যোগ ইয়। অসম্পূর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি? প্রকৃত বলতে বোঝায় প্রকৃতি শব্দ ধাতুর মূল। শব্দ ধাতুর মূলকে বলে প্রকৃতি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? প্রকৃতি। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় প্রকৃতি। বিভক্তির নাম শব্দকে বলে প্রাতিপাদিক। যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয়। শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পর যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে? প্রত্যয়। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। শব্দের কোথায় প্রত্যয় বসে? পরে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। ক্রিয়ার যে অংশ বিশ্লিষ্ট করা যায় না তাকে বলে ধাতু। ধাতু কয় প্রকার? ৩ প্রকার। হৈমন্তিকের প্রকৃতি প্রত্যয় কোনটি? হেমন্ত যোগ ইক। লাজুকের প্রকৃতি প্রত্যয় লাজ যোগ উক। নিচের কোন প্রত্যয়যুক্ত কৃদন্ত পদে সাধারণত দ্বিত প্রয়োগ হয়? অচলন্ত এর প্রকৃতি প্রত্যয় কোনটি? চল যোগ অন্ত। রাধুনী এর প্রকৃত প্রত্যয় রাজ যোগ উনি। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। প্রত্যয়গতভাবে সূর্য কোনটি? উৎকৃষ্ট। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আই। দোলনায় প্রকৃতি প্রত্যয় কোনটি? দুল প্লাস অনা। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? ছাপা প্লাস খানা। ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃৎ প্রত্যয়। মহিমা এর প্রকৃতি প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন। নিচের কোন শব্দটি প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? মেছো। গমন শব্দের মূল ধাতু কোনটি? গম। দর্শনীয় এর সঠিক সন্ধি বিচ্ছেদ? দৃশ প্লাস অনীয়। দোলনায় সঠিক প্রকৃত প্রত্যয় দুল প্লাস ন। নায়ক শব্দের কৃৎ প্রত্যয় হচ্ছে নিযোগ ই নক। গায়কের গৈযোগ নক। পাঠকের পর যোগ অক। শব্দের শেষ প্রত্যয় যুক্ত হয় পাঠক। নয়ন শব্দটির সঠিক প্রত্যয় ক্রিয়া নিযোগ অন। বক্তব্য বচ প্লাস কাব্য। বাঁধন দন্ত শব্দ। ফোড়নের হচ্ছে প্রত্যয় যুগে গঠিত হয়েছে ফোড়ন। উৎকর্ষতা কি ধরনের অশুদ্ধ? প্রত্যয়জনিত। দারিদ্রতা অশুদ্ধ কেন? প্রত্যয়জনিত কারণে। ফুলদানি শব্দ প্রত্যয়। নিচের কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়নি? শুভেচ্ছা। কৃৎ প্রত্যয় কাকে বলে? কৃৎ প্রত্যয় কাকে বলে? ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে। ক্রিয়া বা ধাতুর পরে যে যুক্ত প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে কৃদন্ত শব্দ। উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বচ প্লাস ক্রি। কাত প্লাস অন প্রত্যয়ের অন্তর্ভুক্ত। কৃৎ প্রত্যয় ধাতু বা প্রকৃতির অন্তধ্বনি। আগের ধ্বনির নাম কি? উপধা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরের দিনে আমরা সমার্থক ও প্রতিশব্দ নিয়ে আলোচনা করব। আরো যত অধ্যায় আছে আশা করি সঙ্গেই থাকবেন। লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমি পরবর্তীতে আরো ভিডিও বানাতে পারি। অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।